আসসালামু আলাইকুম। খুবই মজার একটা ডাল রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের বরিশালের সাজনা দিয়ে ডাল রান্না। এটা আমি মুসুরি ডাল রান্না করেছি। এটা এতটা মজা যা আসলে বলার মতো না। একবার এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না। আর এই ডালটার জন্য আমি এখানে মুসুরি ডালটাই নিয়েছি। খুব ভালো করে ডালটা ধুয়ে চটকে তারপর এটা আমি ব্লেন্ডারে দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা চুলার উপরে বসিয়ে দিয়েও তারপর ডালটা সিদ্ধ করে নিতে পারেন। বিশেষ করে শুধুমাত্র এই ডালটা দিয়েই আমি পেট ভরে ভাত খেয়ে উঠতে পারি, এতটা মজার আর কি এই ডাল রেসিপিটা। তো প্রেশার কুকারে আমি ডালটা দিয়ে নিলাম। আর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, পরে এটার ভিতরে আমি গরম পানি অ্যাড করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দুটা টমেটো আমি 4 ভাগ করে কেটে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম। রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি। এটা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী আর কি এখানে দিয়ে নেবেন। আর ডালের রঙের জন্য সামান্য পরিমাণে হলুদ, হাফ চামচের চাইতে একটু কম হলুদের গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। আর রান্নার তেল 2 টেবিল চামচ দিয়ে দেব। তারপর একটু মিক্স করে এখানে মাত্র আমি 2টা সিটি দিয়ে নিব। তারপরে এর ফাঁকে আমি নিয়ে নিচ্ছি সাজনা। আর সাজনাগুলো খুব ভালো করে আঁশ ছাড়িয়ে তারপরে কেটে টুকরো টুকরো করে ধুয়ে নিব। এখন যে প্রেশার কুকারে ডালটা ছিল সেই ডালটা আমি ঘুটে নিব। আর এখানে এখন আমি একটু গরম পানি অ্যাড করে নিব। প্রেশার কুকারে ডাল রান্না করলে ডালটা একটু ঘন হবে আর সময়ও কম লাগবে, আপনার গ্যাসের খরচটাও কিন্তু কম হবে। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে তারপর ডালটা চুলার উপরে বসিয়ে দিয়েছি একটা কড়ার ভিতরে। এখন এর ভিতরে আমি কয়েকটা টমেটো দিব, কারণ ডালের ভিতরে এরকম টমেটো আমার খেতে খুব ভালো লাগে। আর যে সাজনাগুলো দেখেছেন কেটে ধুয়ে রেখেছিলাম, এখন সেই সাজনাগুলো এর ভিতরে দিয়ে দেব। সাজনাটা দেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে আমি ডালটা রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সাজনাটা সিদ্ধ হয়। তবে সাজনা সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় আর কি লাগে না, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো সাজনাটা সিদ্ধ হতে 5-7 মিনিটের মতো সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাজনাটা সিদ্ধ হয়ে গেছে। আর বুঝতে না পারলে এটা একটু খুন্তি দিয়ে চাপ দিলে বোঝা যাবে। যদি নরম হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার সাজনাটা সেদ্ধ হয়ে গেছে। এটা এখন ফোড়ন দিয়ে নিব। চুলার ভিতরে আর একটা কড়াই বসিয়ে এতে হাফ চা চামচের মতো আমি জিরা দিয়েছি, আস্ত জিরা। আর 3টার মতো দিয়েছি শুকনা মরিচ। আর এখন দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। খুব ভালো করে একদম গোল্ডেন করে এটা ভেজে নেব। যখন পেঁয়াজটা এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন চুলাটা অফ করে দেব। তারপরে সাজনা ডালের ভিতরে ফোড়নটা দিয়ে দেব। এখন ডালটা আমি নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ডালে একদম বলক চলে আসবে সে পর্যায়ে টালা জিরার গুঁড়া দিয়ে দেব। খুবই সামান্য পরিমাণে আর কি দিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার সাজনার ডাল রান্নার রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।